বিদেশে পাঠানোর দালালদের বড় পরিসরে জালিয়াতি করার সুযোগ করে দিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এখন থেকে একজন ব্যক্তির কাছ থেকে 10 লাখ টাকা আত্মসাৎ করলেও দালালের সর্বোচ্চ শাস্তি হবে 2 লাখ টাকা। এ নিয়ে আলোচনা সমালোচনা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী বিল 2026 সংসদে পাশ হয়েছে। বলা হচ্ছে এই বিল অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ করবে এবং প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা করবে। এই আইনে সাব এজেন্ট বা দালালের আইনি স্বীকৃতি দেয়া হয়েছে, কিন্তু দালাল হওয়ার যোগ্যতা নির্দিষ্ট করা হয়নি। কোনো রিক্রুটিং এজেন্ট বা দালাল যদি অভিবাসন প্রক্রিয়ায় কোনো জালিয়াতি বা অপরাধ করেন, সেক্ষেত্রে সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তির কাছ থেকে 10 লাখ টাকা আত্মসাৎ করলেও দালালের সর্বোচ্চ শাস্তি হবে 2 লাখ টাকা। একজন সাব এজেন্ট বা দালাল যদি 100 জনের কাছ থেকে 10 লাখ টাকা করে আত্মসাৎ করেন, তাহলে জনপ্রতি মাত্র 2 লাখ টাকা জরিমানা করতে হবে সেই সাব এজেন্টকে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এর মাধ্যমে জালিয়াতি ও বাটপাড়িকে আইনি স্বীকৃতি দেয়া হলো কিনা।